আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ হচ্ছে 6ই মার্চ। প্রাচ্যের অক্সফোর্ড নামক এত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট, যেটা ছিল আমার ইউনিট, বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। সেই ফলাফলের মাধ্যমে তোমরা যারা প্রাচ্যের অক্সফোর্ডে চান্স পেয়েছো তাদের সবাইকে অভিনন্দন। আর তোমরা যারা চান্স পাওনি তাদেরকে আমি উপদেশ দিতে পারি যে তোমরা হতাশ হও না, তোমরা ভেঙে পড়ো না। এই যে তোমরা একটা সিচুয়েশনের মধ্যে পড়েছো, সেই সিচুয়েশনটা হয়তো আজ থেকে ৩-৪ বছর পূর্বে আমিও পড়েছিলাম। আমিও ঢাবিতে পরীক্ষা দিয়েছিলাম, আমার প্রস্তুতি ভালো ছিল, কিন্তু একটা অনিবার্য কারণবশত সেখানে আমি চান্স পাই নাই। সেই কারণটা হয়তো অন্য কোনো একদিন ভিডিওতে বলবো। এই কারণটাকে আমি এখানে মুখ্য করতে চাই না, কারণ এখানে তকদিরের একটা ব্যাপার আছে, যেটা প্রত্যেকেই বিশ্বাস করতে হবে। এজ এ মুসলিম হিসেবে তোমাকে এটা বিশ্বাস করতে হবে, পাশাপাশি তোমরা যারা অন্য ধর্মাবলম্বী আছো তাদেরকে তাদের ধর্মের জায়গা থেকে এই বিষয়টাকে মনে করি যে গ্রাহ্য করা উচিত। তুমি হয়তো আজকে বলতে পারো যে আমার পরিশ্রম দ্বারা আমি এই ঢাবিতে চান্স পেয়েছি। আসলে দেখো, তুমি যে পরিশ্রমটা করেছো সেই পরিশ্রমটা কিন্তু তোমার তকদিরে ছিল। তুমি যদি আজকে একটু বেশি পড়ো, একটু বেশি পরিশ্রম করো, তবে এইগুলাই কিন্তু তোমার তকদিরে লেখা ছিল। যে এখানে হাদিসে বলা হয় না যে আমাদের জন্মের পূর্বে আমাদের কি খাবো কি করব সবকিছুই কিন্তু লেখা ছিল। এটাই হচ্ছে তোমাদের মূলত তকদির। আজকে তুমি চান্স পাও নাই, এটা তোমার ভাগ্যে নাই। হয়তো সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে, সেই যে সামনে যে তোমার ভালো কিছু অপেক্ষা করতেছে সেই বিষয়টার প্রতি তোমার একটু আস্থা রাখতে হবে, তোমার ভেঙে পড়লে চলবে না। এখন হয়তো তোমরা ঢাবিতে চান্স পাও না, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে তো পরীক্ষা দিয়েছো, সেখানে হয়তো একটা ভালো সাবজেক্ট তুমি পেয়ে যেতে পারো। তো ওই জায়গাগুলোতে যদি না হয়, দেখো আরো কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে। তোমাদের এখনো রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা হয় নাই, পাশাপাশি তোমাদের যে গুচ্ছ আছে এখানে 19টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, তোমার হাতে তো এখনো অপরন্ত সুযোগ আছে। তোমার তো এখন ভেঙে পড়লে চলবে না, যেটা চলে গেছে সেটা চলে যাক। ইংলিশে একটা প্রভাব আছে না, যে হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ভ্লটেড। এই যে প্রভাবটা, এই প্রভাবটা তোমার একটু মনে করো। ভাগ্যে যা লেখা থাকে তা কখনো খণ্ডন করা যায় না। যেটা তোমার ভাগ্যে ছিল সেটা ঘটেছে। এখন আমি মনে করি এই পরিস্থিতি থেকে তোমাদের সামনে যেগুলো আসতেছে, যে বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা পরীক্ষা দিবা, সেগুলোর জন্য প্রস্তুতি নাও। প্রস্তুতি নিয়ে তোমরা সেই পরীক্ষাগুলোতে ভালো করো এবং তোমরা একজন পাবলিকিয়ান হও। এখানে আরেকটা বিষয় আমরা বলতে চাই, তোমরা যারা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, সেখানে তোমাদের 9 মার্চ ভর্তি পরীক্ষার ফলাফল দিবে। যাদের ঢাবিতে হয় নাই তাদের সাস্টে হয়ে যেতে পারে। তো এখানে তোমরা আমাকে বিভিন্ন কমেন্ট করতেছো যে তোমাদের জিপিএ সহ কিংবা উইদাউট জিপিএ তোমার মার্ক হচ্ছে 40+, কিংবা তোমাদের 56+, কিংবা তোমাদের উইথ জিপিএ সহ হচ্ছে 60+। এখন তোমরা আমাকে প্রশ্ন করতেছো যে ভাইয়া আমার চান্স হবে কিনা। তোমার চান্স হবে কিনা এটা আমি আগাম কোনো কিছু বলতে পারতেছি না, কারণ আমি, দেখো, সাধারণ ছাত্রের একজন ছাত্র। এখানে আমি ভর্তি পরীক্ষার কমিটি এর কোনো অংশ নয়, কিন্তু এখান থেকে যে ভর্তি পরীক্ষার কমিটি যারা রয়েছে তারা আমাদের সম্মানীয় শ্রদ্ধেয় স্যার, উনাদের সাথে কথা বলে আমরা যে আইডিয়াটুকু পেয়েছি সেই আইডিয়ার উপর ভিত্তি করে তোমাদেরকে আমার এই জায়গা থেকে যতটুকু ধারণা দেওয়ার ততটুকু ধারণা দিয়েছি। যারা এই ভিডিওগুলো দেখেছো তারা হয়তো কিছুটা আইডিয়া পেয়েছো, যারা দেখো নাই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থেকে আমি লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিও। দেখে নিয়ে তোমরা রেজাল্টের জন্য অপেক্ষা করো। যদি রেজাল্টটা পাবলিশ পায় তবে যে বিভিন্ন ইউনিটের আসন অনুপাতে কে তোমাদের চান্স হবে কিনা সেটার উত্তরটা দেওয়া যাবে। তো আলটিমেটলি এখন কোনো কিছু বলা যাচ্ছে না, তোমরা সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।